আমাকে ব্যথা দেবে আরে না এই জোসনা শোন কি ভাইজান এদিকে আয় বয় এনে বস কি আরে বস না কি করতেছস ঘর ঝাড়ু দেই আচ্ছা ঠিক আছে ঘর পরে দাঁড়ো দিবি তোর সাথে আমার কথা আছে কি কথা একটু এদিকে আয় না আরে একটু এদিকে না শোন না একটু এদিকে আয় বল এদিকে আয় শোন আমার না তোর অনেক ভালো লাগে কি কর এগুলো ভাইজান দেখি হ্যাঁ তোরে অনেক ভালো লাগে বুঝছো ভাইজান দেখলে পরে রাগ করবো কে রাগ করবো আপনার আব্বা আরে শোন রুমে কেউ আছে কেউ নাই শোন আমার কথাটা শোন তুই আমি তোর একটা কথা বলি তোর না সত্যি আমার অনেক ভালো লাগে তুই যদি চাস না তাহলে আমি তোর বিয়ে করবো না না আপনার এটা কেমনি সম্ভব এমনি সম্ভব মানে সম্ভব তো করবো আমি নাকি তুই সম্ভব নিয়ে তোর টেনশন তোর দরকার আছে শোন সত্যি করে কইতেছি মানে আমার অনেক ভালো লাগে আমি তোর বিয়ে করবো আর ওইসব যাই জামাল আছে না ওগুলো একদম মাথায় নিবি না ওটা যা বোঝার সবই আমি বুঝে নিব ঠিক আছে দেখ যা বোঝার তার উপরে দিস কাজ করি ভাইজান শোন না কাজই তো করবে আমি কি তোর কোন সময় যেন চলে আসে কে চলে আসবো আমি দেখলে আমার কাজ আমার শোন না আরে শোন কাজ বাদ দে তুই লজ্জাও দেওয়া লাগবে না পরে দিস ঠিক আছে শোন না আমি কিন্তু সত্যি সত্যি করে বিয়ে করবো তুই রাজি না বিয়ে করবি না আপনার আমারও ভালো লাগে তাই বলে আসলে আরে পাগলি ভাল লাগে বিদায় তো বলতেছি আমারও তোর ভাল লাগে এই জন্য তো তোর বিয়ে করবো আর আমি কাজের মেয়ে তাই তো হয় নাকি কাজের মেয়েরা কি মানুষ না না তেল জল তো কোনো ওই তুই তেল আর জল নিয়ে চিন্তা করিস না এত দূর পর্যন্ত বাবার দরকার নাই আর শোন আমি তোর বিয়ে করবো এটা হচ্ছে ফাইনাল কথা তুই রাজি কিনা এটা কেমনি সম্ভব ভাইজান সম্ভব তো আমি করবো তুই সম্ভব নিয়ে টেনশন করতেছিস কি লেগে তোর তো বয় এক জায়গায় নাকি এটা কিভাবে সম্ভব বা আপনি মালিকের ছেলে আমি কাজের মেয়ে না এইসব বিষয় নিয়ে একদম মাথা কামাবি না আমার তোরে ভালো লাগছে তোরে বিয়ে করবো এটা হচ্ছে ফাইনাল আমার বাপ কি কইলো আর কেমনে কি করতে হবে এটা আমি বুঝবো ঠিক আছে শোন না এই তোরে তো আমার অনেক ভালো লাগে সত্যি বিয়ে করতে তো আমাদের সত্যি মানে সত্যি সত্যি তিন সত্যি আমি তোরে বিয়ে করবো না আপনি আমার ছেড়ে দিবেন আরে পাগলি মায়া সাইরা দিবেন মানে সাইরা দেওয়া মানে কি কই পাইছস তুই শব্দ সাইরা দেব মানে কি তোর বিয়া করবো না আর বিয়া করলে কি মানুষ সারার জন্য বিয়া করে আমি তোর ভালোবাসি এই জন্য করে যদি আমার খেয়ে দেয়া ছেড়ে দেন আরে খায়া দেয় মানে এ কি কস তুই কত মানুষে কয় যে প্রেম করে ছেড়ে দিচ্ছে খেয়ে দিয়ে মানুষের কথায় কাম দিবি না ঠিক আছে সত্যি করে বলতেছি আবারও কইতেছি পরে আমার অনেক ভালো লাগে সত্যি আমি তোর বিয়া বড় লোকের ছেলেরা এগুলো কয় বুঝছেন পরে প্রেম করে তো চলে যায় না এই শুন এবারই শুন বড় লোকের ছেলেরা বলে ঠিক আছে তাদের মধ্যে আমার মধ্যে অনেক পার্থক্য আছে ঠিক আছে আমি তোরে ভালোবাসি এটা হচ্ছে আমার ফাইনাল আমি তোরে বিয়ে করতেছি এটাও ফাইনাল আর তোরে কোনোদিন আমি ছাড়বো না ঠিক আছে এবার খুশি তো জানি না আচ্ছা চল আমার না ভয় লাগে আরে বাবা কিসের ভয় যদি ব্যথা পাই শোনো আমি তো তোমার ভালোবাসি ব্যথা দিব কেন আমি কারোর সাথে এরকমটা করি না তুমি করোনা মিটাই তো আমি তোমাকে ভালোবাসি আর এই জন্যই তো বিয়ে করতে চাচ্ছি চলো 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 এদিকে আসো চলো আমাকে ব্যথা দেবে না আরে না ব্যথা পায়
তুমি কি করলাম? শোনো, এগুলো কোনো বিষয় না, ঠিক আছে? টেনশন করো না, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, ঠিক আছে? এবার যাও। হ্যাঁ, প্রথম তো যাও, ঠিক আছে? উফ, শালা, অস্থির। আমি যেন মনে হচ্ছিল সুখের স্বর্গে বাঁচতেছিলাম। জায়গায় গেলাম, শালা এর মতো ইন্টারেস্ট, ভেরি নাইস, ইন্টারেস্টিং গার্ল। যাই, এবার একটু ফ্রেশ হই, নিজেকে একটু ফ্রেশ করি, ভালো লাগতেছে, শরীরটা যেন কেমন হালকা পাতলা হয়ে গেল। সেটা কাজের মায়া না তো, মনে হয়েছিল রসগোল্লা, সেই একটা চেহারা। আসলে কাজের মায়ের প্রতি আমার একটা লোভ চলে গেছে। কি করি, কেন ওর বেতন বাড়াই দিব, পরে দরকার পরে 3 ডাবল বেতন দিব, আর 3 ডাবল বেতন পরে যোগ কইতে আছে। প্রয়োজনে 8,000 টাকা বেতন ধরছি না, পরে প্রতি মাসে 24,000 দেব, তাই রাজি হয়ে যাবো। আমারও সময়টা খাইতে দেব। ঠিক আছে, পরে প্রস্তাবটা দিয়ে দেখি, রাজি তো ওই বই, ওই তো ঝাড়ু দিচ্ছে। আরে ডিমের কুসুমের না এখানে টলমল টলমল করতেছে। যাই, এটা প্রস্তাবটা দিয়ে আসি। এই তো দাদু কই পারো, কি বলবো? দাদু কইবা। দাদু? এই শোনো, ভালো কথা কই, তোমার একটা লাভের প্রস্তাব আছে। কিসের লাভ? খালি খালি লাভ, খালি টেকা টেকা, বসে কইতেছি। বস, তুমি তো আমার বাড়িতে কাজ করো, বেতন পাও কত? বেতন বেশি পাই না। 8,000 টাকা। আচ্ছা, তোমার এমন লাভ দিমু, তুমি 1 মাসে কামাইবে 24,000 টাকা। 1 মাসে 24,000? হ্যাঁ, এটা বিদেশের না টাকা। কেমন সম্ভব? সম্ভব আছে বিদায় তো আমি তোমার এইসব ধরলাম। মানে বুঝলাম না। আচ্ছা, তোমার বুঝাই দিতেছি, তোমার টাকা 24,000 দরকার না। কি করব আমি এত টাকা? আরে আগে কও যে তোমার 24,000 টাকা হইলে কি তোমার ভালো হইব নাকি, তাই কও। ভালো তো হয়, তো এত টাকা কিভাবে? আরে সেইটা কইতেছি, কালবা কি বা বলেন। শুনো, এটা থাম, শুনো কইতেছি, আইলো। আচ্ছা বলেন। আরে 24,000 টাকা আইয়া। আচ্ছা বলেন। শুনো, মনে করো যে তুমি আমার বাড়ি কাজ করো, 8,000 টাকা বেতন পাও। মনে করো যদি আমার হাতে একটু ওভার টাইম করো, তাইলে মনে করো যে আরো 16,000 টাকা পাইতেছে। ওভার টাইম মানে বুঝলাম না। ওভার টাইম, কাজের শেষে ওভার টাইম আছে না, কি কাজ? এক্সট্রা কাম, ওইটার ওভার টাইম করে, ওইটার জন্য আলাদা টাকা দিতে তোমার। কি এক্সট্রা কাম? এক্সট্রা কাম হইলে কি, তোমার তো বিয়ের সাথে হয় নাই, না। তারপর বিয়ের সাথে দিতে গেল টাকা পয়সার দরকার, এই জন্য টাকা পয়সা তোমারই কামান লাগবে নাকি। তাই কইতেছি, মনে করো আমারও তো বউ নাই, আর তুমিও নিরাশারা, এই জন্য মনে করো যে তুমি যদি আমার একটু সময় দাও। কি কথা কইলা? কে সময় দিলে তোমার 24,000 টাকা বেতন করে দিলে, কি কর? না, এটা কেমন সম্ভব? এটা তুমি কি করো? আরে গাধা কোথাকার, বুঝে না কিছু, লাভ লোকসান বুঝো না। এই লাভ লোকসান বুঝো না তুমি, তোমার যে লাভ হোক এটা তুমি চাও না। না, আমি এটা করা পারব না, আমি গরিব হইতে পারি। কি করে? শোনো, আমি তোমার একটা কথা কই, আমি যে প্রস্তাবটা দিলাম, এই প্রস্তাবটা তুমি বাইরে দেখো। চাচাই তো আমার ছাড়বো না।
এক পোলার সাথে আমার সম্পর্ক চাচাও তো এটা জানে না। আর চাচার সাথে যদি আমি না, এই সম্পর্ক তো চাচার সাথে সম্ভব না। বিষয়টা তো পোলা আসলে পোলারে হাতে নাতে দেয় তুই কি ব্যাপার, কিছু কইতেছো? আর না মানে ভাবতেছি। ও আচ্ছা, ভাবতেছো কি রেজাল্ট আসলে হইবো মানে পোলা যখন না থাকে তখন হইব। তখন কে বলবো মানে আমার ডাক্তার আমি নিয়ে যাবো। ও মানে পোলা যখন থাকবো না তখন আমাদের তাই এই তো বুঝছে 24,000 টাকা। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো, আমি সব সময় বাড়িতে আছি। এই কয়দিন আমি চাও খেলে বাংলা বাড়ি। আচ্ছা বুইরা তুমি এত বড় শয়তান তা আমি হারে হারে টের পাইছি। তোমার শয়তানের যে চাল এটা তোমারে আমি সামনাসামনি তোমার কুলার কাছে ধরা বুঝবা, তখন বদমাইশি তখন ধরা পড়বে। যাই আমার কাজ কাম শেষ করি। কি ব্যাপার, এদিকে আসো। তোমার সাথে কথা ছিল। এই ওটা নাই, খুব জরুরি কথা। কি বলবো বলুন তো? তোমার বাবা আমাকে মানে প্রস্তাব দেয়। কি? তোমার বাবা আমাকে 24,000 টাকাও দিতে চাইছে। কিসের জন্য? কিসের জন্য বুঝো না? প্রস্তাব দেয়। তুমি কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? আমার বাবাকে আমি খুব ভালোভাবে চিনি, বুঝছো? সেই ছোটবেলায় আমার মা মারা গেছে, আমার জন্য আজকে আমার বাবা বিয়ে পর্যন্ত করে না। তুমি সেই বাবার নামে এইসব আলতু ফালতু কথা বলতেছো, মানে কি বলতে চাইতেছো তুমি? তোমার মাথা ঠিক আছে? তুমি আমাকে বিশ্বাস করো। কি বিশ্বাস করতে বলতেছো তুমি? তুমি আমার জন্মদাতার উপরে কথা বলতেছো, তুমি বুঝতে পারতেছো তুমি কি বলতে চাইতেছো আমাকে? তুমি আমাকে বিশ্বাস করো না? আমি তোমাকে বিশ্বাস করি না সেটা বলি না, কিন্তু এইসব কথা তো আমার বিশ্বাস করার প্রশ্নই ওঠে না। আচ্ছা তুমি তাহলে একটা কাজ করো, তুমি লুকাও, তুমি নিজের চোখে দেখো। আরে আমি লুকাবো মানে? তুমি কি বোঝাইতে চাচ্ছ আমাকে? তুমি আমাকে বিশ্বাস করতেছো না? আমি কি একবারও বলছি যে তোমাকে বিশ্বাস করি না? কিন্তু তুমি আমার বাবার উপরে এসব কথাবার্তা কি বলতেছো? নিজের চোখে দেখলে তো বিশ্বাস করবা। এই শুনো, তোমার মাথাটা আসলে পুরাটাই গেছে, বুঝছো? তোমার সকালে কি খাইছো তুমি? আমি তোমার বারবার বলতেছি তুমি নিজের চোখে দেখো, তারপরে তুমি আমার কথা তোমার বিশ্বাস করতে আমি হবে। বারবার বলতেছি আমার বাবা এমন না, আর তুমি যা বলতেছো এটা কোনোদিন সম্ভব না। আমার কথা তুমি একবার তুমি লুকাও, আমি তোমার বাবার সাথে আমি লুকাবো মানে? তুমি লুকাও, আমি দেখো তোমার বাবা আমার সাথে এটা করতে চাই কিনা তুমি দেখো। ঠিক আছে শোনো, তাহলে তাই হবে। আর যদি কোন ধরনের মিথ্যা কোনো কিছু আমি পাই তাহলে কিন্তু তোমার খবর আছে। আচ্ছা ঠিক আছে, কথাটা ভালো করে মাথায় ঢুকায় রেখো। আমি মিথ্যা কথা বলিনি। ওইটা প্রমাণ হবে তখনই, ঠিক আছে? আর যদি বিন্দু পরিমাণ কিছু আমি মিথ্যা পাই না, আচ্ছা তখন দেখো, তখন বুঝানিও কি হয়, ঠিক আছে? সমস্যা নাই। তাহলে তুমি লুকাও, আমি তোমার বাবাকে ডেকে নিয়ে আসছি। ঠিক আছে শুনো, আমি কিন্তু কথা একবারই বলি, যদি 19 থেকে 20 হয় তো পরেরটা পরেই বুঝবা, ঠিক আছে? ঠিক আছে, ওকে ফাইন, যাও। আমি বুঝতে পারতেছি না বাবা, এটা আমার মাথায় ঢুকতেছে না। তারপরে ও যেহেতু বারবার বলতেছে, দেখি কি হয়। তাইলে এই এতদিন খুশামদি করার পরে আজকে তুমি রাজি গেছো, তাইলে এই যে এতদিন তাহলে তুমি টেহার করে মার দিলে না, এই যে 24,000 টাকা আজকের কথা, এইরকম 3 দিন গেলে তো 70,000 টাকা হয়ে যেত, বুঝো না কিছু? তাইলে তোমার আসলে বুদ্ধি আছে, কারণ তুমি এটা বুদ্ধিমান মেয়ে। কি সুন্দর হাত, আর কেনা করবো তুমি কাজের মেয়ে। ইয়ার আগে মনে করো এরকম কাজের মেয়ে আসছিল, আমার টেকা দিয়া তার তুলারে একদম বড় চাকুরে বানিয়ে ফেলেছি। খালি আমি টেকা দিছি, ভালো জায়গায় লেখাপড়া করছি, কখনো কাম কাজ করুন লাগে না। আমারও মতো তাঙ্গু বিল্ডিং হয়েছে, তোমারও এইরকম বিল্ডিং হয়েছে।
ঠিক আছে, তাই আর দেরি না করে চলো আমরা শুয়ে পড়ি। চলো চলো দেখছো তো এবার আমার কথা বিশ্বাস হয়েছে? বাবা, ও আমাকে বলছিল তোমার সম্পর্কে সব ধরনের কথা, কিন্তু আমি বিশ্বাস করি নাই। সেই ছোট্টবেলায় আমার মা আমাকে রেখে মারা যাওয়ার পর তুমি আমার মুখের দিকে তাকায়া বিয়ে অবধি পর্যন্ত করো নাই, কিন্তু আমি ভাবতাম আমার বাবা সমাজের সবচেয়ে সেরা বাবা, আমার বাবা একটা ভালো বাবা। কিন্তু আজকে আমি কি দেখলাম, ছি, আমার ঘৃণা হচ্ছে। শেষ পর্যন্ত তুমি একটা কাজের মেয়ের সাথে তাকে তুমি প্রতিনিয়ত প্রলোভন দেখাচ্ছ। তার বেতন আছে 8,000, তুমি দিবা 24,000 টাকা। বাবা, ছি, আমার ঘৃণা হচ্ছে। তোমাকে বাবা বলে পরিচয় দিতে আমার ঘৃণা হচ্ছে। এই সমাজে আমি মুখ দেখাবো কিভাবে? আসলে আমার ভুল হয়ে গেছে, আমি জিনিসটা বুঝতে পারিনি। আর তারপরে আজকে যে আমার এইভাবে আমার অপমান হইতে হবে এটা আমি জানি না। আর তুমি আমাকে আমার ছেলের সামনে আমাকে এই ধরনের অপমান করতে পারলে? আপনি কি করে পারলেন? আমি আপনার মেয়ের বয়সী, তবু আমাকে এই ধরনের প্রস্তাব দিতে? না, এটা ঠিক আছে, তোমারটাও ঠিক আছে, আমারটাই ভুল বাবা। আসলে ভুল করছি, আবার মাফ করে দে, আবার মাফ করে দে। আমি আর এই ধরনের কোনোদিন ভুল করব না, আমি সত্যি ভুল করছি। জানো বাবা, আমি তোমার নিয়ে কত গর্ব করি। আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই এই অঞ্চলে এই ধরনের একটা কাজ তুমি করতে পারবা। আমি কতটা কষ্ট পাইছি তুমি বুঝো না। আমি বুঝতে পারছি বাবা, আমি আর কোনোদিন এরকম কাজ করবো না রে বাবা। যাক, তুমি তোমার ভুল বুঝতে পারছো। আমার খুব ভুল হয়েছে। আজকে তুই যদিও আমার সাথে প্রতারণা করেছিস, তারপরেও আমার এই চোখটাকে খুলে দিছিস। আমি অন্ধকারে ছিলাম, আমি কিছু বুঝতে পারি নাই। আসলে তো এটা অন্যায়, এটা পাপ। কারণ আমি একটু বয়স্ক মানুষ, একটা মেয়ের বয়সের মেয়ের সাথে সে কাজের লোক হোক, তবু আমার এই ধরনের করাটা ঠিক হয়নি। কারণ সে গরিব হোক, কাজের লোক হোক, সবারই কিন্তু সতীত্বের একটা মূল্য আছে। আর সেই সতীত্ব গরিব হলেই সেটা সস্তা হয়ে যায় না। কারণ বড় লোকদেরও সতীত্বর যে মূল্যায়ন, একটা কাজের মেয়েদেরও সতীত্ব সেই মূল্যায়ন। তাহলে এই সতীত্বটা কিন্তু একমাত্র আল্লাহর কাছ থেকে আসে। সত্যি আমার ভুল হয়ে গেছে বাবা। যাক, দেরিতে হলো যে আপনার ভুলটা বুঝতে পারছেন, এতে আমি খুশি। ঠিক আছে বাবা, তুমি আমার মাফ করে দিও। আমারে মাফ করে দিস বাবা, আমারে মাফ করে দিস।